নবী স্বয়ং ছিলেন সেনাপতি, মুসলমানদের সেনাপতি ছিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর কাফেরদের সেনাপতি ছিল আবু জেহেল। কোন যুদ্ধে যখন গেছেন, রমাদান মাস তো, 17 রমাদানে যুদ্ধ হয়েছিল, মুসলমানরা রোজা, মুসলমানদের অস্ত্র নাই, কেউ খেজুরের ডাল নিয়ে গেছেন, যা পারছেন তাই নিয়ে গেছেন। কাফেরদের তো দামি অস্ত্র, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের 1000 বা 1050। যুদ্ধে যাওয়ার পরে বদর যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন যে বেশি করে বাথরুম বানাও। কি বানাও? বাথরুম বানাও। আমরা সাধারণত ঘর বাড়িতে এক ফ্যামিলিতে যদি 5-7 মানুষ থাকে, একটি বাথরুম, সর্বোচ্চ 2টি বাথরুম থাকে। এখন আধুনিক বিল্ডিং এ যারা বিল্ডিং মানে 5টা-7টা বাথরুম বানায়, কোন মসজিদের সামনে গিয়ে যদি দেখেন 2টি বাথরুম, বোঝা যায় এখানে 10-15 জন মানুষের ব্যবহার করে। কোন একটি জায়গায় গিয়ে যদি দেখেন 20টি বাথরুম আছে, এমনি মানুষ বুঝে এখানে কমপক্ষে 100 মানুষ ব্যবহার করে, ঠিক না? এটা স্বাভাবিক জ্ঞান, এটার জন্য বিজ্ঞান লাগে না, কোরআন হাদিস লাগে না, এটা একবারে সর্বনিম্ন বিবেক দিলে, চিন্তা করলে মানুষ বুঝতে পারে এটা। এইদিকে আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন। সম্মানিত হাজিরিন, বেশি বেশি করে বাথরুম বানাইবার কথা আমার নবী বললেন। রহমতের ফেরেশতা দিয়ে জন্য আমার নবী আল্লাহ পাঠাইলেন। আবু জেহেলের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আবু জেহেল যখন মুসলমানের দিকে তাকায়, হে মানুষকে ডবল ডবল দেখে, মানে বেশি বেশি দেখে। আবু জেহেলের ভিতরে সন্দেহ ঢুকছে, আরে মুসলমানদের সংখ্যা তো আমরা চিন্তা অনেক কম হওয়ার কথা। আবু জেহেল দেখতেছে নিজের চাইতেও, নিজের সৈন্যবাহিনীর চাইতেও মুসলমানদের সংখ্যা বেশি লাগে। এমডি সুবহানাল্লাহ একজনে বলতেছেন, এমডি কোনা থেকে একজনে বলতেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের ভিতরে সন্দেহ ঢুকছে, আরে কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। সে একজন গুপ্তচর নিয়োগ দিল, মুসলমানদের সংখ্যা কত জানা লাগবে। তো এখন বহু কাফের আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, দাড়ি রাখে, আসেনি? পাঞ্জাবি পরে দেখতে মুসলমান, আসলে তো কাফের, টাটকা মুশরিক। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগের প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং, তার যে ফাগরি, মুখে যে দাড়ি, যদি কেউ না দেখে থাকে আর তারে না চিনে থাকে, মসজিদের ইমাম সাহেব মনে করে সালাম দিয়ে দিবে। তার যে সুরত মুসলমানের, কিন্তু ভিতরে কুফরে ভরা মুশরিক। এইরকম একজন মানুষকে বলছে তুই নিজের মুসলমান দাবি করবে, মুসলমানের ভিতরে ঢুকবে, মুসলমানদের বাহিনী কয়জন গনে গনে এসে আমাদেরকে জানাবে, যেন আমরা তাদের সংখ্যা জানতে পারি, তাদের বিরুদ্ধে যেন সহজে বিজয় লাভ করতে পারি। এ মুসলমানের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে আরে মুসলমানে সৈন্যবাহিনীর চাইতে বাথরুমের সংখ্যা বেশি। মানুষ গণা বাদ দিয়ে বাথরুম গণা শুরু করছে। সে যখন বাথরুম গণা শুরু করছে, আবু বকর তারে ধরে ফেলছেন, এই তুমি কে? কয় আমি নতুন মুসলমান। আবু বকর বলেন, কবে মুসলমান হইলে? আমি তো আর দেখলাম না। কয় আপনার সাথে আমার সাক্ষাৎ হইছে না। আবু বকর বলেন, আমি নবীর সাথে সব সময় থাকি, আর তোমারে বুঝি আমি দেখবো না? অনেক প্রশ্ন করার পরে ধরা পড়ে গেছে, দেখা যায় সে কাফের। নবী আবু বকর ধরে ফেলছেন। এইদিকে হযরত উমর কোথা থেকে জানি শুনে ফেলছেন, বললেন ভাই এর দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। আবু বকর তো জানেন উমরের কাছে দিলে শরীর আর মাথা থাকবে না, ঠিক কিনা বলেন? এরকম গরম মানুষের দরকার আসেনি? আছে। মাঝে মধ্যে দেখবেন অনেক সাহসী যুবক আছে, ডাইরেক্ট গান বাজনাকে বন্ধ করে দেয়। যুবকরা চাইলে সবকিছু সম্ভব। আমি আমার গ্রামের গান বাজনা বন্ধ করছি, মাজারে গান বাজনা হইতো, আমি বন্ধ করছি। দেখতেছেন ছোট মানুষরা কি। সম্মানিত হাজিরিন, এখন আবু বকর বলেন, ভাই উমর, রাহমাতাল লিল আলামিন মাঠে আছেন, তোমার কাছে না দিয়ে চলো দুই ভাই মিলে নবীর কাছে নিয়ে যায়। কয় ঠিক আছে চলো। আবু বকর উমর দুইজনে মিলে ওই কাফেরকে, গুপ্তচরকে নিয়ে নবীর কাছে নিয়ে গেছেন। হযরত উমর মনে মনে ভাবতেছেন হয়তো নবী আমারে অর্ডার দিবেন আর আমি তার গর্দান কেটে দিব। নবীর সামনে নিয়ে যাওয়ার পরে আমার নবী বলতেছেন, এই মেহমানের জন্য খাবার আনো। আমার নবী বললেন, তারে রুটি আর গুস্ত দেও। আচ্ছা, আমরা যদি শত্রুর এমন সুযোগ পাইতাম কি করতাম? মারি লইতাম। মুরব্বীর কথা ঠিক, মারি লইতাম। কিন্তু আমার নবী বলতেছেন, তারে রুটি আর গুস্ত দাও। তারে রুটি দিলেন, গুস্ত দিলেন, সে ইচ্ছা মতো খাইছে।
সেও খাইতেছে আর ভয় পাইতেছে, এরা আমার এমন ভাবে খাওয়াইতেছে কেন? মারা যাওয়ার আগে না আমার জনমের খানি খাবার তারা, তার ভিতরে ভয়। আমার নবী বলেন তুমি চিন্তা করিও না, তুমি খাও। সে ইচ্ছা মতো খাইছে। খাওয়া দাওয়ার পরে আমার নবী বলেন, আবু বকর উমর, এই ব্যক্তিকে সসম্মানে তার কাফেলায় ফেরত দিয়ে আসো, তার উপর আঘাত করিও না। সে সাহস পাইছে। আবু বকর উমর দুইজনে মিলে তারে কাফেলায় দিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, সে আমাদের শত্রু। আমি ভাবছিলাম আপনি আমারে অর্ডার দিবেন তার গর্দান আমি কাটবো। বিনিময়ে তারে জামাই আদর করলেন। জামাই আদরের কথা হযরত ওমর বলেন, না আমি বলতেছি মজা করে, আল্লাহ মাফ করুক। বললেন যে আপনি তারে এত আদর করলেন, রুটি গুস্ত খাওয়ালেন, তার কারণটা কি বুঝলাম না। আল্লাহ নবী বললেন, রে ওমর, আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না। তারে রুটি গুস্ত খাওয়ানোর মাধ্যমে তারে প্রশ্ন করে তাদের সৈন্যবাহিনী কতজন আমি জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। এখন তো আবু বকর উমর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আমার নবী বললেন, আবু বকর উমর, সে যখন রুটি গুস্ত খাইল, আমি তারে প্রশ্ন করলাম, রে আজ সকালবেলা তোমরা কি দিয়ে খাবার খাইছো? মুসলমানরা তো রোজা, খাবার নাই, কিন্তু কাফেররা তো রোজা নাই, তারা ইচ্ছা মতো খাইছে শরীরের শক্তির জন্য, মুসলমানদেরকে মারার জন্য। সে উত্তর দিল, আজকে আমরা সকালবেলা 3 উটের গোশত দিয়ে খাইছি। কয় উটের গোশত? 3 উট। তো আরবের তখনকার একটা নিয়ম ছিল, 1 উটের গোশত খাইতে মানুষ লাগতো 350। কয়জন? 350। এখন হিসাব করে বলেন 3 উটের গোশত কয়জন হয়? 1050। এই বদর যুদ্ধের ইতিহাস যারা পড়ছো দেখবে লেখা আছে 1000 অথবা 1050। এটা এমনি এমনি আসে নাই, আমার নবী তারে প্রশ্ন করে জেনেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে বড় জ্ঞানী কেউ পৃথিবীতে নাই। ইতিহাস এমনি হয় না, আমার নবী প্রশ্ন করার মাধ্যমে জানছে। এইদিকে যখন এই লোক তার কাফেলায় গেছে, আবু জেহেল বলে, এই তুমি আমারে আগে বলো মুসলমানদের সংখ্যা কত? সে বলে, মুসলমানদের সংখ্যা গণবো কিভাবে? আমি তো মুসলমানদের বাথরুম কোন শেষ করতে পারছি না। আমি মানুষ গণবো কোন সময়? বাথরুম যদি এত বেশি হয়, না জানি মুসলমানের সংখ্যা কত। এটা ছিল যুদ্ধের কৌশল। জুড়ে বলেন কি কৌশল? মুসলমানদেরকে কৌশলী হওয়া লাগবে।